अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं खाना में है आमी जुन्नुन मिस्री जखन अल्लाह 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 बोली आमी जुन्नुन मिस्रीर दुई ठोट दिया मधुर নহর অবরিত হইতে থাকে এবার মানুষ ডাক দিয়া বলে जुन्नुन मिस्री তুমি আল্লাহ বলার পরে কেন ঠোঁটগুলা চুষো বলো দুনিয়ার মানুষ আমি না আল্লাহ বলি আল্লাহ না বললো ফাজকুরুনি তুই আমারে আল্লাহ বলা ডাক দে আযকুরুকুম আমি আল্লাহ তোরে বান্দা বলা ডাক দে ফাসে দর আনফাসে আয়ে আহলে খেরাত তাতাওয়ানি কাইশফি মনজিল বুরাত কই जुन्नुन मिस्री আল্লাহ 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 বলা মজা পায় এই জন্য जुन्नुन मिस्री বলে আমি আমার দুই ঠোঁটগুলা চুষতে থাকি যেন মধু 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 লাগে গরচে দৌরব আসবে সাথে করবে হিম্মত দূরে নে বন্দায়ে শাখে শামাগে বসানা খানি সুমা হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি বলে আল্লাহ আমি শিরাজি জমিনে কিন্তু আমি শিরাজির দিলটা আল্লাহর আরশের মধ্যে বলে শিরাজি যখন নাকি আল্লাহ 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 বলে তখন শিরাজির অন্তরের মধ্যে এমন একটা ঢেউ ওঠে বলে আজমে দিদারে তুদারাম জানে ফল্লাম আমুদাম আজমে দিদারে তুদারাম জানে ফল্লাম আমুদাম বাজেগার দাতিয়া বরায়াম সৃষ্টে ফরমানে সুমাম বলে আল্লাহ ওয়ালা জাকিরিনদের দিলের মধ্যে যখন নাকি আল্লাহর প্রেমের ঢেউ ওঠে তখন তারা নিজেকে শান্ত রাখতে পারে না তখন তারা দুনিয়ার যেদিকে তাকায় সেদিকে আল্লাহর কুদরত দেখে আল্লাহ নিজে নবীজিরে জানাই দিল নবী গো ও নবী আপনার তো কোনো গুনাহ নাই আগেরও কোনো গুনাহ নাই পিছনেরও কোনো গুনাহ নাই ও নবী আপনি দৈনিক আল্লাহ 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 বলেন আপনি দৈনিক আমি আল্লাহর প্রশংসা করেন আপনি দৈনিক আমি আল্লাহর হামদ ও সালাত গান আল্লাহ নবীজির আদেশ করছে মানে আমাদেরকে আদেশ করছে এই জন্য নবীজি বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ব্যক্তি আমি নবীজির মুহাব্বত করলো আমি নবীজির তরিকা অনুযায়ী চললো আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম কাল হাসরের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতের দিকে রওনা হব যেই নবীর কোনো গুনাহ ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার যেই নবীর আগের এবং পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও হাবিব আপনার আগের এবং পিছনের সব গুনাহ মাফ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আপনি তারপরেও আমি আল্লাহর উপর হামদে বারি তাআলা পোষণ করেন আমি আল্লাহর জিকির আজকারে আপনি মশগুল থাকেন আল্লাহু আকবার যেই নবী ৭০ মাররা মিয়াতু মাররা দৈনিক ১০০ বার ৭০ বার তওবা করত ঠিক কি ঠিক না গুনাহ আছে তওবা নাই গুনাহ ছিল না কিন্তু দৈনিক ১০০ বার ৭০ বার তওবা করতেন সেই নবীর নাম শুনলে কি বলতে হয় এই নামটা মুহাব্বতে বলতে হবে কিসে বলতে হবে
এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুক সময় লাগছে মদিনা শরীফে রওজা মুবারকে যা বসতে ততটুক সময় লাগে না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, গুফতে पैगाम बरके बरदस्ते साबा, गुफ्ते पैगाम बरके बरदस्ते साबा, az यमन मी आया दम्बुए खुदा, अल्लाह 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 ও ভাই একটু জবানটা খুলে ডাক দেই না, কারে ডাক দেই এটা চিন্তা কইরা ডাক দেই। কয় সবাই জিকির করে না, আল্লাহ সবাইকে জাকিরিনদের মাজমায়ও আনে না, ঠিক কি ঠিক না? উজানির মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতেন, কয় এই সমস্ত মজলিসে এই সমস্ত জাকিরিনদের মজমার মধ্যে সবাইরে আনে না। আল্লাহু আকবার। কয় আবার যাদেরকে আনে তারা হলো আল্লাহর মনোনীত বান্দা, ঠিক কি ঠিক না? উজানির মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতো, তাবেদানি हर के रायज़दाबो खान ताबेदानी अल्लाह ताबेदानी हर के रायज़दाबो खान आज हमा कारे जगह बेकार मान अल्लाहु अकबर। কই যারা জাকিরিন যারা আল্লাহ বললে ওয়ালা তারা হলো মৌমাছির মতো। কিসের মতো? তারা এটা খোঁজ করে আল্লাহকে কই পাওয়া যায়, তারা এটা সন্ধান করে যে আল্লাহকে কোথায় পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহালের মধ্যে মৌমাছির আলোচনা করছে। কার আলোচনা? এগুলা করছে জাকিরিনের জন্য। কার জন্য? হে বান্দা, তুমি মৌমাছি দেখো, মৌমাছি থেকে তুমি শিক্ষা গ্রহণ করো যে মৌমাছি মধু সন্ধান করার জন্য যখন নাকি সে বের হয়, সে কোন রাস্তা দিয়ে রওনা হয় সে জানে না। তার একটাই তাওয়াক্কুল, ভরসা থাকে যে আল্লাহই ভরসা, আল্লাহই আমাকে রাস্তা চিনানেওয়ালা, আল্লাহ আবার আমাকে গন্তব্য স্থানে আননেওয়ালা। ঠিক কি ঠিক না? এই জন্য মৌমাছি অন লাগবো। কি অন লাগবো? আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহ 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 বলে ডাক দিলা, এই ডাকটা যখন নাকি দিবা, ছেলে মেয়ে পরিবার পরিজন সকলকে এই অন্তর থেকে বিরত থাকতে হবে, বিরত করতে হবে, তাদেরকে দূর করতে হবে। তারপরে যখন নাকি আল্লাহ আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ রব্বুল আলামিন এই জায়গার মধ্যে ওয়াদা কইরা জানায়া দেয়, ও বান্দা ফাযকুরুনি, ও বান্দা তুই আমারে আল্লাহ বলে ডাক দিবি, ও বান্দা তুই শুনা রাখ আমি আল্লাহ তোরে বান্দা বলে ডাক দিব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
আল্লাহ 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 বলো, আর আমি রবের জান্নাতের মধ্যে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই সকাল সন্ধ্যা আমি আল্লাহ রে আল্লাহ 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 বলে স্মরণ কর। আমি আল্লাহ সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বান্দা 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 বান্দা, তুই আমারে আল্লাহ 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 বলে স্মরণ করবি। ফাযকুরুনি, তুই আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিবি। আযকুরকুম, আমি আল্লাহ তোরে বান্দা বলে ডাক দিব। ফাসে দর আনফাসে আয়ে আহলে খেরাত, ফাসে দর আনফাসে আয়ে আহলে খেরাত। তাতাওয়ানি কাইশফি মনজিল বুরান, খেয়ালে মা সওয়াবা শাদে নামারা, খেয়ালে মা সওয়াবা শাদে নামারা। জেহর মুন কুন তাজল্লি আশকারা। জুন্নুন মিস্রি আল্লাহ 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 বলে। এবার আল্লাহ বলে, ফাযকুরুনি, তুই আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিবি। আযকুরকুম, আমি আল্লাহ তোরে বান্দা বলে ডাক দিব। এই জন্য জুন্নুন মিস্রি বলে, দুনিয়ার মানুষ জুন্নুন মিস্রির পাগল বলে। জুন্নুন মিস্রি বলে, ও দুনিয়ার মানুষ তোরা এনে পাগল। আমি জুন্নুন মিস্রি যখন আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদ কি মায়ে খানা মেহে, আমি জুন্নুন মিস্রি যখন আল্লাহ 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 বলি, আমি জুন্নুন মিস্রির দুই ঠোঁট দিয়া মধুর নহর অবরিত হইতে থাকে। এবার মানুষ ডাক দিয়া বলে, জুন্নুন মিস্রি তুমি আল্লাহ বলার পরে কেন ঠোঁট গুলা চুষ? বলো দুনিয়ার মানুষ, আমি না আল্লাহ বলি। আল্লাহ না বললো ফাযকুরুনি, তুই আমারে আল্লাহ বলে ডাক দে। আযকুরকুম, আমি আল্লাহ তোরে বান্দা বলে ডাক দে। ফাসে দর আনফাসে আয়ে আহলে খেরাত। তাতাওয়ানি কাইশফি মনজিল বুরান। কয় জুন্নুন মিস্রি আল্লাহ 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 বলে মজা পায়। এই জন্য জুন্নুন মিস্রি বলে, আমি আমার দুই ঠোঁট গুলা চুষতে থাকি যেন মধু 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 লাগে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ নিজে নবীজিরে জানাই দিল, নবী গো, ও নবী আপনার তো কোনো গুনাহ নাই, আগেরও কোনো গুনাহ নাই, পিছনেরও কোনো গুনাহ নাই। ও নবী আপনি দৈনিক আল্লাহ 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 বলেন। আপনি দৈনিক আমি আল্লাহর প্রশংসা করেন। আপনি দৈনিক আমি আল্লাহর হামদ সালাত গান। আল্লাহ নবীজির আদেশ করছে, মানে আমাদেরকে আদেশ করছে। এই জন্য নবীজি বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেই ব্যক্তি আমি নবীজির মুহাব্বত করলো, আমি নবীজির তরিকা অনুযায়ী চললো, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম কাল হাসরের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতের দিকে রওনা হব।
যেই নবী আল্লাহ 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 আল্লাহর গুণগান গাইতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, কোন ব্যক্তি যদি মাগরিবের পর ফজরের পর এই দুই টাইম যদি আল্লাহ 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 জিকির করে, সে কতক্ষণ আল্লাহু আকবারের জিকির করলো, সে কতক্ষণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করলো, সে কতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জিকিরের বদৌলতে কাল হাসরের ময়দানে তাকে 100টা যুদ্ধের ঘোড়া দান করার সওয়াব দান করবে। 1000 ঘোড়া যদি বিক্রি করা হয়, 1000 ঘোড়া যদি বিক্রি করা হয়, একটা যুদ্ধের ঘোড়া একদিনের ভাড়াও হবে না, কত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে নাকি যেই বান্দা সকালে সন্ধ্যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ, যেই ঈমানদাররা আমি আল্লাহর জিকির করবে সকাল এবং সন্ধ্যায়, আমি আল্লাহ এই সেই যে জিকির করলো আল্লাহ 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 বললো, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে তার কপালের মধ্যে তার সিনার মধ্যে নূর দিয়া দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। যারা আল্লাহর আশিক বান্দা, যারা আল্লাহ বলনে ওয়ালা, আল্লাহ বলে সূরা মুমিনের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা মুমিন বান্দা, তারা যদি আমি আল্লাহর নামটা শুনে তাদের অন্তরের মধ্যে গাঁথে, সেই মুমিনের আর দুনিয়ার কোনো খেল তামাশা থাকে না। আল্লাহু আকবার। ও ভাই, বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কত বড় বাদশা ছিলেন। সারা বলখের বাদশা তিনি, সারা দিন বাদশাহীর কাজ করত, রঙিন জামা পরত, মাথায় একটা স্বর্ণের মুকুট লাগাইতো। সেই ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা, সেই ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি দিনের বেলা বাদশাহী করতেন, প্রজাদের কাছে যাইতেন, খোঁজ খবর নিতেন, কিন্তু রাত্রে বেলা তিনি ঘুমাইতেন না। তিনার অন্তরের রশিটা মাওলার প্রেমের রশির সাথে বাঁধতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রে একটা জায়নামাজ বিছায়া দিয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় কইরা এবার আল্লাহরে ডাক দিত, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এবার সেজদার মধ্যে ইব্রাহিম আদহাম যায় বলে, আল্লাহ আমি আদহাম আপনার সাথে লাগতে চাই, একটু লাগান না। ও আল্লাহ, কার হাতের সাথে হাত লাগামু বলেন না। ও আল্লাহ, দিনের বেলা আমি আদহামে প্রজাদের খবর নিলাম আল্লাহ,
ও আল্লাহ, আমি আধাম রাত্রে বেলা ঘুমাই না, আমি আধাম আপনার সাথে লাগতে চাই। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এবার বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সিজদার মধ্যে যায়া বলে, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तो खिलवत हो गई, अब तू आजा अब तो खिलवत हो गई। ओ अल्लाह, আপনি জানেননি আমি আমার বিবি বাচ্চা পরিবার পরিজন সকলকে আলাদা কইরা দিয়া আমি আপনার সঙ্গে এমন ভাবে মশগুল, এই দুনিয়াটা আমি একদিকে ছেড়ে দিয়ে हर तमन्ना दिल से रुखसत हो गई, दिल मेरा बंजारे एक मैदान हो, तू ही तू है तू ही तू है तू ही तो। ও আল্লাহ, এখন আমার অন্তরের মধ্যে আমি আপনাকে ছাড়া আর কাউকে দেখি না। ও আল্লাহ, আমি আপনার সাথে কেমনে লাগবো? ও আল্লাহ, আমি ইব্রাহিম আপনি পর্যন্ত কেমনে চলবো? ও আল্লাহ, আজকে দীর্ঘ বছর আমি ইব্রাহিম আদহাম সিজদার মধ্যে পয়রা আপনাকে তালাশ করি, যেদার দেখতা হো ওদার তু হি তু হে, নশা তু হি তু হে, জফা তু হি তু হে। ও আল্লাহ, আমি আপনারাই তো জপি। ও আল্লাহ, আমি ডাইনে বামে তাকাইলে আপনারা তো কুদরত দেখি। এবার ইব্রাহিম ইবনে আদহাম খেয়ালের মধ্যে মশগুল, ধ্যানের মধ্যে মশগুল। তিনি দুই তালার মধ্যে থাকতো। এবার হঠাৎ কইরা ছাদের মধ্যে টুক 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 আওয়াজ শুরু হয়ে গেল। এবার ইব্রাহিম আদহাম ডাক দিয়া বলো, আমার সেনারা ছাদের মধ্যে কে? এবার সেনারা ডাক দিয়া বলে, ইব্রাহিম ইবনে আদহাম, ছাদ থেকে আওয়াজ আসে, কাউকে দেখি না, কাউকে দেখি না। এবার ইব্রাহিম ইবনে আদহাম ছাদের মধ্যে যায়, দেখে কেউ নাই, কেউ নাই। বলে, কে তুমি? কোত্থেকে আওয়াজ আসে? বলো, ইব্রাহিম ইবনে আদহাম, আমি আমার ওটটাকে হারায়া ফেলাইছি, আমি দৌড়াচ্ছি, আমার ওটটা কই জানি, আমি আমার ওটটাকে খুঁজতেছি। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাগ হয়ে বলে, বিয়াকুব, তুই আমার দেন বাংলি, খেয়াল বাংলি। এবার বুকার মতো বলতেছ, তোর উট নাকি আমি ইব্রাহিমের ছাদের মধ্যে। বলো, ইব্রাহিম, তোর উট যদি আমি আমার ছাদের মধ্যে না পাওয়া যায়, তাহলে তুই ইব্রাহিম কেমনে রাজপ্রাসাদের মধ্যে শুয়া শুয়া মাওলা পর্যন্ত পৌঁছবি? জজবা জিকিরে খেশ মাযুলাম মাকুল, আজ করম আজ আশকে মাযুলাম মাকুল। এবার ওই আওয়াজ ডাক দিয়া বলি, ইব্রাহিম ইবনে আদহাম, যদি আল্লাহকে পাইতে চাও, যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তাহলে আল্লাহওয়ালা আহলুল্লাহদের সোহবতের মধ্যে থাকো, তাদের সোহবতের মধ্যে থাইকা সবক আদায় করো, আল্লাহ আল্লাহ বলো। আল্লাহু আকবার। এটা তো উজানি এলাকারই পাশে। উজানির কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, তার যে গড় ছিল, সেই গড়ের মধ্যে 3.5 হাত একটা কবর খনন করছে। সেই কবর খনন কইরা, আল্লাহু আকবার, গভীর রাত্রে সেই কবরের মধ্যে ডুইকা বলে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন আল্লাহু শাহিদিন। ইব্রাহিম এবার ওই ঘরের মধ্যে ডাক দিয়া বৈশা বৈশা বলে, এবার জঙ্গলার সাপ আল্লাহ 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 বলে। এবার জঙ্গলার সাপ কার ইব্রাহিম রে বলো, ইব্রাহিম আমি সাপ দেখি, তুই ইব্রাহিম
আর এই জমিনে নাই। তো ইব্রাহিমের দিলের কালেকশন আল্লাহর সঙ্গে হয়ে গেছে। আই ইব্রাহিম তু হেদায়েত আর সাদাকত মারহাবা। আই ইব্রাহিম তু হেদায়েত আর সাদাকত মারহাবা। জানশিনী রশিদ আহমদ যা খলিফা মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ও ভাই ধৈর্য ধারণ করি। আল্লাহ হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলে, কয় দুনিয়ার মধ্যে একদল আছে জাকিরিন আর একদল আছে তামাশাওয়ালা। কয় একদল তামাশা দেখে আর মালিক আরশে আজিম থেকে তারা আশিকিন জাকিরিনদের তামাশা দেখে। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহ আমি তো আপনার থেকে অনেক দূরে ও আল্লাহ, কিন্তু আমার দিলটা আপনার থেকে দূরে না। আমার দিলটা ও আল্লাহ আপনি আল্লাহর আরশে আজিম পর্যন্ত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি কি বলে? গরচে দৌরব আসবে সাথে করবে হিম্মত দূরে নে, বন্দায়ে শাখে শামাগে বসানা খানি সুমা। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ আমি সিরাজি জমিনে, কিন্তু আমি সিরাজির দিলটা আল্লাহর আরশের মধ্যে। বলে সিরাজি যখন নাকি আল্লাহ 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 বলে, তখন সিরাজির অন্তরের মধ্যে এমন একটা ঢেউ উঠে। বলে আজমে দিদারে তুদারাম জানে ফল্লাম আমুদাম। আজমে দিদারে তুদারাম জানে ফল্লাম আমুদাম। বাজেগার দাতিয়া বরায়াম সৃষ্টে ফরমানে সুমাম। বলে আল্লাহওয়ালা জাকিরিনদের দিলের মধ্যে যখন নাকি আল্লাহর প্রেমের ঢেউ উঠে, তখন তারা নিজেকে শান্ত রাখতে পারে না। তখন তারা দুনিয়ার যেদিকে তাকায় সেদিকে আল্লাহর কুদরত দেখে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন। বর্তমান যেই প্রেক্ষাপট, যেমন ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, সেদিন দেখলাম ইসরায়েল সে ইহুদি নাসারারা ড্রোন দিয়ে মানুষদেরকে খুঁজে খুঁজে তাদেরকে হত্যা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল মুসলিম ভাই ফিলিস্তিনিদেরকে আল্লাহর নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা মেসেজ দিয়েছে। আমাদেরকে বলেছে, এখন বিশ্বের বহু বড় বড় শায়েখরা যেমন মক্কা থেকে বিভিন্ন উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে, এখনই ফিলিস্তিনদের পক্ষে জিহাদের টাইম হয়েছে। জিহাদের জন্য প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুসলিম ফিলিস্তিনের দিকে অগ্রসর হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পূর্ব দিক থেকে খুরাসান নামক এক দল মসজিদুল আকসার মধ্যে আগমন করবে। একদল কালো পতাকাবাহী, একদল সেনা সৈন্য ফিলিস্তিনের দিকে আগমন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমাদেরকে বলেছে, তোমরা যদি বরফের যদি পাথর থাকে, বরফের যদি পাহাড় থাকে, তোমরা হামাগুড়ি খেয়ে হলেও তোমরা ওই খোরাসানের কাফেলার মধ্যে তোমরা অংশগ্রহণ করো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।